बर्हापीराभिरामं मृगमरुचिलतं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितशुभरमुखं स्वाधरेणस्तवेन श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्ता वन्दे वृन्दावनस्थं युवतिशतधृतं ब्रह्मगोपालवेशं तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरिभक्तिपराधी च हरिनामपरायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः। नमो धर्माय महते नमः कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्षे सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাই করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ননাশয় অভীষ্ট পূরণ দুর্গমে গতিবেন্ধস্য স্খলৎপাদগতে মুহুঃ সকৃপা যষ্টিদানেন সন্তঃ সন্ধ্যবদম। अथ सर्वगुणप्रीत काल परमशोभनः जर्हेवा जन जन्मार्ष शान्तर्ष ग्रहतारकम् दिशप्रसीदुर्गगनं निर्मलोरुगणोदयम् महीमंगल भूयिष्ठा पुरग्राम प्रजाकराः परम करुणा सिंधु सर्वावतार सार शिरोमणि आनंद कंदन नदी आनंद श्री श्री गौर नित्यानंद सुंदरी आमादेर हृदयाधि देवता मंत्राधि देवता करुणा सिंधु रसघन मोहन मूर्ति श्री राधा नयनानंद श्री राधिका प्राणबंधु ब्रज जीवन ब्रजवल्लभ ब्रजानंद आनंद संदोह श्रीमान श्री नंदनंदनी श्री नंददुलाली शुभ जन्मोत्सव श्री कृष्ण जन्मतिथि समाराधना जन्माष्टमी महामहोत्सव
ত্রিদিবসীয় এই অনুষ্ঠান, যে কোনো ব্রত, যে কোনো মহামহোৎসব সাধারণত 3 দিন ব্যাপী হয়ে থাকে। যেমন একাদশী ব্রত, এটি ত্রিদিবসীয় ব্রত। দশমী থেকে এই ব্রতের সূত্রপাত হয়। একাদশী এবং দ্বাদশী ব্যাপী এই উৎসবের সীমা। এইভাবেই বর্ণনা আছে। ঠিক জন্মাষ্টমী মহামহোৎসবের যথাশাস্ত্রীয় বিধান, সপ্তমীতে শুভ দিবস ব্যবস্থা, শ্রীল রূপ গোস্বামী পাদ তিনি লিখেছেন শ্রীকৃষ্ণ জন্মতিথি বিধি। তাতে সপ্তমীর পূর্বাহ্ন থেকে যে যে কৃত্যগুলি করণীয়, কিভাবে অভিষেক করতে হবে এবং তার অগ্রপূজা পদ্ধতি এবং অভিষেকে যে বেদ মন্ত্রাদি, তার পূর্ণাঙ্গ বিশদ বিধি শ্রীল আচার্য চরণ দিয়েছেন। একটি পৃথক গ্রন্থই করেছেন, শ্রীকৃষ্ণ জন্মতিথি বিধি। এই গ্রন্থ দেখে সর্বত্র সেই অনুসারেই অভিষেক হয়ে থাকে। শ্রীধাম বৃন্দাবনে শ্রী শ্রী রাধারমণের শ্রীমন্দিরে, জয়পুরে গোবিন্দদেবের শ্রীমন্দিরে যারা শাস্ত্রবিধির অনুসরণ করেন, সেই পদ্ধতিতেই মহা অভিষেক, মহাস্নান আদি হয়ে থাকে। গ্রন্থ হাতে নিয়ে বেদ মন্ত্র উচ্চারণ পূর্বক বিবিধ বিধানে, বিবিধ সামগ্রী সঞ্চয়নে। গতকাল আমরা পরের দিন নন্দ মহোৎসব, তারও একটা শাস্ত্রীয় সুন্দর বিধির ব্যবস্থা দেওয়া হয়েছে। মহাপ্রভু নিজে নীলাচল ধামে নন্দ মহা মহোৎসব, নন্দোৎসব নিজে অভিনয়ের মধ্যে দিয়ে সিকি মাইতি, কানাই কুন্টিয়া, তারা ব্রজেশ্বরী, ব্রজেশ্বর সেজেছেন। সংকীর্তন, নন্দ মহোৎসব কীর্তন, দধি দুগ্ধ ঘৃত গোল অঙ্গনে ঢালিয়া, সে এক অপরূপ মহা মহোৎসব। আনন্দে মহাপ্রভু নিজে নৃত্য করছেন, লঘুর ঘোলাচ্ছেন, সকলেই গোপভাবে আবিষ্ট হয়েছে। গোকুলের লীলা, নীলাচলে গোকুল ধাম যেন প্রকাশ হয়ে গেছে। যেখানেই কীর্তন হবে, বর্ণনা হবে, সেইখানেই ধাম প্রকটিত হয়ে যাবে, লীলা প্রকটিত হয়ে যাবে। আর এখানে তো লীলার অভিনয় হচ্ছে, নাচ গানের সঙ্গে সঙ্গে গীতিনাট্য। মহাপ্রভু যেমন সংকীর্তন পিতা, তেমনি গীতিনাট্যের, নাট্যাভিনয়েরও স্রষ্টা। চন্দ্রশেখর ভবনে মহাপ্রভু নিজে কৃষ্ণলীলার নাটক করেছেন। নিতাই চাঁদকে বড়াই বুড়ি মুখরা সাজিয়েছেন, গদাধরকে সাজিয়েছেন সখী রত্নপ্রভা, শ্রীবাসকে সাজিয়েছেন নারদ, শ্রীমানকে সাজিয়েছেন তার সেবক স্নাতক। চন্দ্রশেখর ভবনে কৃষ্ণলীলার নাট্যাভিনয়
এত আনন্দ পেলেন কানাই খুটিয়া শিখি মাইতি যে ঘরে যত সম্পত্তি ছিল, যত ধন ছিল, সব দান করে দিলেন। যখন গান হচ্ছিল, লক্ষ লক্ষ ধেনুবৎস অলঙ্কৃত করি ব্রাহ্মণে করয়ে দান আপনা পাশরি, লীলাটাকে দেখিয়ে দিচ্ছেন মহাপ্রভু। বাইরে আচরণের মধ্যে দিয়ে, অভিনয়ের মধ্যে দিয়ে, কীর্তন অঙ্গভঙ্গি। গজপতি প্রতাপ রুদ্রদেব এইরকম উৎসব কোনোদিন দেখেননি। চিরকাল জন্মাষ্টমী মহামহোৎসব হয় নীলাচলে, কিন্তু এইরকম নাচ গানের ভিতর দিয়ে, অভিনয়ের ভিতর দিয়ে লীলাকে যে মূর্তিমান করে দেখানো। উনি জগন্নাথের বহুমূল্য পট্টবস্ত্র, জগন্নাথ যে সিল্কের শাড়ি পরেন, বিশুদ্ধ সিল্কের, জগন্নাথকে পরানো হয় বড় বড় শাড়ির মতো কাপড়। সেই বহুমূল্য পট্টবস্ত্র তুলসী পরিছাকে দিয়ে, যিনি সেবার মহাপাত্র, বিতরছ মহাপাত্র, পরিছা জগন্নাথের যে সেবক বর্গ রয়েছে, 36 প্রকার সেবক রয়েছে, এই জন্য তাকে 36 নিয়োগী বলা হয়। তো তার ভিতরে যিনি মুখ্য, তুলসী পরিছা, রাজগুরু কাশী মিশ্র জগন্নাথের বহুমূল্য প্রসাদী পট্টবস্ত্র মহাপ্রভুর মস্তকে বেঁধে দিলেন পাগড়ি করে। সকলের মস্তকে মস্তকে পট্টবস্ত্র বাঁধলেন। জগন্নাথের অঙ্গগন্ধে মোহ করছে। বহু মূল্যবান সমস্ত প্রসাদ। গজপতিও বহু দান করলেন। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী পদের লেখনীতে স্থান পেয়েছে। মহাপ্রভু এ আনন্দ উৎসব করেন। মহাপ্রভুই তো প্রাণনাথ, মহাপ্রভুই তো জানিয়েছেন শ্রীকৃষ্ণের স্বয়ং ভগবত্তা, শ্রীকৃষ্ণের উপাসনা, শ্রীকৃষ্ণ নামের গরিমা, অসীম মহিমা কৃষ্ণ ভজনে, বৃন্দাবনে, ব্রজলীলা। তা না হলে আমরা কি করে জানতাম? সনাতন গোস্বামী পাদকে আদেশ দিয়ে হরিভক্তি বিলাসে এই জন্মাষ্টমীর ব্রতের মহামহিমা, নন্দোৎসবের মহামহিমা। অন্যদিন উৎসব করা আর নন্দোৎসবে উৎসব করা দুটি এক নয়। আপনারা যদি উৎসব ভালোই বাসেন, উৎসব করতেই চান, তো নন্দোৎসবে কেন উৎসব করেন না? ওই দিন সাময়িকভাবে বিশাল বড় উৎসব করি, যাতে সবাই অবিচারে প্রসাদ পান। সমস্ত ব্রজবালক বালিকা, সমস্ত ব্রজবাসী, সমস্ত আর্ত যে আসবে দরজায়, না জানি কোন রূপে প্রভু আসেন। রাধারানী তো ব্রজবালিকার রূপ ধরেও আসতে পারেন। বাবা গুলগুলা লুটা দে, বাবা পঞ্জরি লুটা দে, বাবা পয়সা লুটা দে। আপনি দেখছেন ব্রজবালিকা, কিন্তু রাধারানী এসেছেন ওই রূপে। আপনি দেখছেন ব্রজবালক এসে চিৎকার চেঁচামেচি করছে, সকাল হতেই ব্রজবালক বালিকা এসে যায়, বাবা গুলগুলা লুটা দে, বাবা পঞ্জরি লুটা দে, बाबा पैसा लुटा दे, बाबा ये दे, बाबा वो दे। बात सुने मने হবে বাবা বুঝি ওদের ঘরের ছেলে। ऐसा ही कहते नहीं, बाबा ये दे। ওরা তুই তামারি করে কথা বলে,
ছোট ছোট ব্রজবালক, বাবা ইয়ে দে, বাবা ও দে। ওই রূপে প্রভু এসে যান, আজও আসেন। যার নয়ন আছে সেই তো দেখে, সেই তো অনুভব করে। যেমন সিদ্ধ বাবাগণের কাছে এসে গেছে, আরে বাবা তো काय को रोवे, तो काय को माधु करी ना जावे। ঠিক আজও এই রূপে আসেন। সাক্ষাৎ আসবেন না, প্রেম না হলে সাক্ষাৎ দর্শন হবে না, হলেও কিছু বোঝা যাবে না। প্রেমহীন জীবনে সাক্ষাৎকার অসাক্ষাৎকার হইব। এই জন্য সাধনা করে প্রেমকে অর্জন করতে হবে, এবং সেই সাধনা হবে যথাযথ শাস্ত্র আনুগত্যে, গুরু বৈষ্ণবের আনুগত্যে। আনুগত্যের নাম সাধনা। আমি আমার ইচ্ছায় যা ভালো লাগে তাই করি, একে সাধনা বলে না। কানা গরুর ভিন্ন বাট বলে, পাগলা শিয়াল নোনা দেওয়াল বলে। বলে এদের কোনো অস্তিত্ব নেই, নোনা দেওয়াল আর পাগলা শিয়াল। কানা গরু যে কোন দিক দিয়ে যাবে তার যেন কোনো ঠিক নাই। আমার যা ভালো লাগে আমি তাই করি বলে একে ভক্তি বলে না। ভজনাঙ্গ হলেও ওটা ভজন নয়। সেটা কি শাস্ত্র সমর্থিত? সেটি কি গুরু আজ্ঞায় কৃত? সেটি কি মহদানুগত্যে এবং শ্রীকৃষ্ণ সুখার্থে? এই যে কৃষ্ণার্থে অখিল চেষ্টা, যা কিছু করব শ্রীকৃষ্ণের সুখের জন্য করব, তবে হবে ভক্তি, তা নাহলে ভক্তি হবে না। এই যে অনুভূতি, এই যে মানসিক স্থৈর্য, মানসিক একাগ্রতা, মনোবল, একে ভজন বলা হয়। তা না হলে পাগলে মস্তিষ্ক বিকৃতির কার্য বালকের কার্যের মতো হয়ে থাকে কৃত্যগুলি। তো এই যে বৎসরে একবার এই তিথি এসে উপস্থিত হন, আমাদেরকে সেবা সৌভাগ্য প্রদান করে, পুরনো দিনের স্মৃতিকে জাগিয়ে দিয়ে যান। যারা এই তিথির আরাধনা করেন, এই তিথি মহিমা শ্রবণ কীর্তন করেন, এই তিথিতে ব্রত উপবাস করেন, উৎসব মহোৎসব করেন, তারা অত্যন্ত ধন্য, অত্যন্ত ভাগ্যবান। হরিভক্তি বিলাসে দেখুন, মহাপ্রভুর আদেশে লেখা গ্রন্থ। তিনি নিজে বলছেন, যারা আমাকে স্মরণ করে আমি তাদেরকে স্মরণ করি। আপনি কৃষ্ণ কৃষ্ণ বলছেন, কৃষ্ণ আপনার নাম জপ করছে। কতক্ষণে প্রেম দিয়ে আপনাকে ওনার চরণে নিয়ে যাবে। রাধারানী বলছেন, প্রাণনাথ তুমি কেন দেরি করো, তুমি কেন এত পরীক্ষা করো? তোমার স্বভাব বড় কুটিল, তুমি ত্রিভঙ্গ না, ওকে তাড়াতাড়ি কেন আনছো না? কেন তাড়াতাড়ি নিত্যলীলায় নিয়ে আসছো না? কেন দর্শন দিচ্ছ না? কেন ওকে কাঁদাচ্ছ? রাধারানী তো আরো করুণাময়ী, উনি একটুও কষ্ট দেখতে পারেন না। আমরা তো রাধারানীর কাছেই রয়েছি, রাধারানীর চরণেই রয়েছি। রাধারানী সবসময় কাছে দাঁড়িয়ে আছে, কারণ এই ধামের প্রতিটি অনুপরমাণুর খোঁজ তিনি রাখেন। যারা তাকে চিন্তন করেন তিনি সর্বতভাবে তাদের সেবা করেন, সহায়তা করেন। আমার কথা বলে যে আমার মতো হয় সেই বসিয়া কহিল বৃন্দাবনে। এখানে রাধারানী সেবক, রাধারানী সেবিকা,
গোবিন্দ এখানে সেবক। কে কার সেবা করে? এখানে স্বয়ং রাধারানী সেবিকা হয়ে সেবা করেন, গোবিন্দ নিজে এখানে সেবা করেন। এখানে সেবক সেবিকার দরকার হয় না। রাধা রমন নিজে সেবক সেবিকার ভূমিতে এসে দাঁড়ান, প্রেরণা দিয়ে নানা রূপে নানা ভাবে এসে উনি উপস্থিত হন। যার কাছে উপস্থিত হন উনি বুঝতে পারেন যে জন আমারই চিন্তে অনন্য হইয়া, তার অন্ন বহি আমি মস্তকে করিলাম। এই যে অনুভূতি, আমাকে চিন্তন করলেই আমি ছুটে আসি এবং আমার চরণ যুগল আমি নিজে প্রদান করি তাকে। প্রণত কামদম, আমার চরণ সমস্ত কামনাকে পূর্ণ করে। পদ্মজার্চিতম, ব্রহ্মা মহাদেব কর্তৃক অর্চিত ধ্যেয়মাপতি। সমস্ত বিপদে আপদে আমার চরণই তো চিন্তা করতে হয়। প্রণত কামদং পদ্মজার্চিতং ধরণী মন্ডনম, এই পৃথিবীর শোভা। সন্ত মঞ্চতে পরম মঙ্গলদায়ক। ধ্যেয়ং সদা, সবসময় ওই চরণ ধ্যান করা উচিত। মন মধুকর, ওই চরণ কমলের সৌন্দর্য মধু পান করুক। তার নাম, তার গুণ, তার লীলা স্থানে গাও রাত্রি দিনে। সব সময় তার লীলা কথা বলবো, তার নাম করব, তাকে শোনাবো, তাকে সুখী করব, তাকে নিয়ে জীবন কাটাবো। তিনি জীবনের কেন্দ্রবিন্দু হবে। ভক্ত আর কারো দিকে তাকায় না, কারো ধার ধারে না। জগৎ এক দিয়ে, ভক্ত এক দিয়ে। কারণ উনি জানেন গোবিন্দ ভজনের মহিমা। ধ্যেয়ং সদা পরিভবগ্নম অভীষ্ট দোহম, তীর্থাস্পদং শিব বিরিঞ্চি নূতং শরণ্যম, ভৃত্যার্তিহং প্রণত পাল ভবাবধিপোতম। আমরা তো জাহাজে উঠে বসে আছি, জাহাজ চলছে, এই যে বলছেন ভবাবধিপোতম। আমরা তো কল্পতরুর ছায়ায় আছি। গোবিন্দ চরণ তো প্রণত কামদ। ওই চরণ যদি বুকে নিতে পারি, ওই চরণ যদি চিন্তা করতে পারি অহরহ, তাহলে আর কোনো অভাব নেই, স্বভাব জেগে যাবে। যতক্ষণ স্বভাব না যাচ্ছে ততক্ষণই অভাব। যদি একবার দাস ভাব জেগে গেল, কৃষ্ণ দাস স্বভাব জেগে গেল, তাহলে সব অভাব সেই ক্ষণেই দূরে গেল। এই জন্য আবার অভাব জাগিয়ে স্বভাব নিয়ে সাধনা। কি স্বভাব? কৃষ্ণ দাস স্বভাব। তো স্মরণ করলেই উনি ছুটে আসবেন। আর এখানে তো নিত্য লীলা চলছে, সব সময় উনি চারিদিকে ঘুরে বেড়াচ্ছেন, সব সময় লীলা করছে। এই জন্য এই যে লীলার স্মৃতি, স্মরণ, সাধন স্মরণ লীলা, ইহাতে না করো হেলা, কায় মনে করিয়া সুষা, মধুর মধুর ধাম, যুগল বিলাস স্মৃতি সার, সাধ্য সাধন এই, ইহা বই আর নাই, এই বিধি সর্বতত্ত্ব সার। বাংলা ভাষা, ব্যাখ্যার কোনো দরকারই নেই, এ তো আমাদের মাতৃভাষা। মায়ের বক্ষামৃত। শিশু অন্য কিছু হজম করতে পারে না, তার জন্য প্রকৃতি দেবী ব্যবস্থা করেছেন, মায়ের বুকে স্নেহামৃত দিয়েছেন। শিশু মায়ের বক্ষামৃত পান করে। তেমনি আমাদের মাতৃভাষায়
মহাজন আমাদেরকে সেই পরামৃত পান করিয়েছেন। বাংলা ভাষা বুঝতে কোনো অসুবিধা নেই। অজ হয়েও আমি জন্মগ্রহণ করি, আমি তো নিরাকার নই, আমি তো সাকার। এই জন্য আমার জন্ম আছে, কর্ম আছে। হে অর্জুন, এই জগতে আমার কিছু প্রাপ্তব্য নাই, কর্তব্য নাই, করণীয় নাই, তথাপি আমি সর্বদা কর্ম করি, সব সময় আমি কাজ করি, কর্মচঞ্চল। কেন? আমি যদি না করি জগৎ করবে না, জগৎ অলস হয়ে যাবে, জড়ভারত হয়ে যাবে সবাই। যজ্জদ আচরতি শ্রেষ্ঠং তত্তদ এব ইতরৌ জনা। শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে চলবেন, পেছনের যারা অনুসরণকারী তারা সেই রাস্তায় চলবে। এখন শ্রেষ্ঠ ব্যক্তি যদি ঠিক রাস্তায় না চলে, তাহলে বাকিরাও অন্য রাস্তায় চলে যাবে। এই জন্য কিং কর্তব্যম কিং অকর্তব্যম, এটা শাস্ত্র বলবেন। তস্মাৎ শাস্ত্র প্রমাণন্তু কার্যা কার্য ব্যবস্থিত জ্ঞাত্বা শাস্ত্র বিধানোক্তম তস্মাৎ কর্ম কর্তুম ইহারহতি। এই জন্যই তো শাস্ত্র শ্রবণ। সৎসঙ্গে শাস্ত্র শ্রবণাৎ প্রেমাদি জায়তে। আমরা যখন সাধু সঙ্গে ভক্ত সঙ্গে শাস্ত্র শ্রবণ করব, শাস্ত্রার্থকে অবগত হব, এই অবগতির নামই হচ্ছে শাস্ত্রীয় শ্রদ্ধা। তখন আমরা শাস্ত্রজ্ঞ হয়ে শাস্ত্রের মর্মকে হৃদয়ঙ্গম করে যে সাধন করতে করতে যে প্রেম লাভ করব, সেটাই হচ্ছে প্রকৃত প্রেমের পথ। সৎসঙ্গে শাস্ত্র শ্রবণাৎ প্রেমাদি জায়তে। যদি তাই হয়, তাহলে সবাই সৎসঙ্গে যান না কেন? সবাই শাস্ত্রানুশীলন করেন না কেন? শ্রবণ কীর্তন করেন না কেন? তার উত্তরে শ্রীল জীব গোস্বামীপাদ তার সন্দর্ভে প্রারম্ভে লিখছেন, অনেক জন্ম সঞ্চিত ফলং পুণ্য রাশি মহৎ। অনেক জন্মের সঞ্চিত মহৎ কৃপা চাই, যেটাকে সুকৃতি বলা হচ্ছে। অনেক জন্মের মহৎ সঙ্গ, মহৎ কৃপা, মহৎ সেবা, তার দ্বারা সঞ্চিত যে পুণ্য রাশি, মহান পুণ্য রাশি, সেই পুণ্য রাশি যদি জীবনে না থাকে, তো আমরা সাধু সঙ্গে যেতে পারবো না, যেতে দেবে না আমাদেরকে। আমাদের মন সাধু কাছে যেতে মন নাহি চায়। সাধু আছেন, সাধু সঙ্গ আছে, শাস্ত্রও আছে। এখন তো রাস্তায় দোকানে দোকানে ঢের দিয়ে শাস্ত্র বিক্রি হচ্ছে। মাত্র 500 টাকায় ভাগবত মহাপুরাণ পাওয়া যাচ্ছে, একদম স্বল্প স্বল্প মূল্যে গ্রন্থ পাওয়া যাচ্ছে। আগের দিনে তো এত গ্রন্থ পাওয়া যেত না, এত সুন্দর কাগজ, এত সুন্দর ছাপা। আগের দিনে তো মাইক ছিল না, এত আলোবাতি ছিল না, এত বাল্যভোগও ছিল না, পাখাও মাথার উপরে ঘুরতো না, কোনো সুযোগ সুবিধাই ছিল না। কিন্তু আবেশ ছিল, মাইক ছিল, ব্যাসাসন ছিল না কোনো। আমি এসে রাধাকুণ্ডে কোনো ব্যাসাসন দেখিনি। একটা টেবিলের উপরে, টেবিল নয়, ছোট জল চৌকি, সেই জল চৌকির উপরে সামনে একটা জল চৌকি, এপাশে একটা জল চৌকি, এটা একটা জল চৌকি। জল চৌকির সময় গেল। জল চৌকির আগে জল চৌকিও ছিল না। দেখবেন গ্রামে গঞ্জে ভাগবত পাঠ হয় একটা তক্তপোষ এনে পেতে দিয়ে, এখনো আছে না? তক্তপোষ এনে পেতে দিয়ে, তক্তপোষে মানে একটা খাট, খাটের উপরে একটা জল চৌকি দিয়ে তার উপরে গ্রন্থ দিয়ে, ব্যাস।
লাগে না। এরকম মালা পাওয়া যেত কি মালা? ওই করবি ফুল, আগে গিরিরাজ তটে নানা রঙের করবি হতো, এত গোলাপালি, এত নবমল্লিকা, মল্লী অর্থাৎ বেলি ফুল বলে এসব ছিল না এত, কিন্তু আবেশ ছিল। এই আবেশের নাম হচ্ছে ভক্তি, নেশা। হরিনাম হরিকথায় অপার নেশা। এখানে ঘড়িও নাই, ঘন্টাও নাই, বাল্যভোগও নাই, মালা চন্দন বলে মালা বড় জ্বালা, জাল গলায় না গেল সে জ্বলতে, তার বুকটা জ্বলতে থাকবে, আমাকে মালা পরাবো না। এই জন্য কোন মহাপুরুষ বলেছিলেন, মা দেখো আমাকে মালা দেবে না তো, মালা বড় জ্বালা। এই মালা নিয়ে কল, আবার সে বললো আমাকে দিল না, আমাকে পড়ালো না, অপরাধ। কিছুর দরকার নেই, ভজনে কিচ্ছু লাগে না, কোনো পয়সা করি লাগে না। আপনারা হয়তো ভাবতে পারেন যে পয়সা ছাড়া ভজন হয় না, কিন্তু আমরা বলি পেছনের ইতিহাসের দিকে তাকিয়ে যে ভজন করতে কোনো পয়সা লাগে না, ধামবাস করতে কোনো পয়সা লাগে না, কিচ্ছু লাগে না। তাহলে কি লাগে? বললেন গাই লাগে আর বাছুর লাগে। ধার কাটতে কি লাগে? বললে একটা বালতি লাগে, গাই লাগে আর বাছুর লাগে। গাই এক জায়গায় হলো, বাছুর এক জায়গায় হলো, বাছুর ওলানে মুখ দিল। এবার বলি যে আমার যে পাত্র নাই, শ্রদ্ধারূপী পাত্র নাই, বালতি নাই, জানেন দেখবেন গোবিন্দের চিত্র আছে, উনি মুখ দিয়েই, বাছুর নিয়ে টেনে মুখ দিয়েই দুগ্ধ পান করছে, দুধের ধারা হা করে মুখ দিয়ে কৃষ্ণ গোদহন করছে, আর দুধ টেনে টেনে আর মুখে নিচ্ছেন। সখারাও ওই কীর্তি করছে গোচারণে এসে, দেখেছেন এরকম চিত্র? গোবিন্দ নিজে গোদহন করছেন আর হা করে মুখে নিচ্ছেন। এই গাই বাছুর এক জায়গায় হলেই দুধ, বাছুর মুখ দিলেই ও পানিয়ে গাই পানালো, দুধ এসে গেল। শ্রোতা বক্তা যদি এক জায়গায় হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে কৃষ্ণ কথামৃত, অনুভবামৃত ঝরতে লাগলো। এখানে আর কিছুর প্রয়োজন নেই, আর বিশুদ্ধ গব্যদুগ্ধ। আমার জন্মকর্ম চমি দিব্যম। জন্মাষ্টমীর এত মহিমা কেন? বলেন আমার জন্মকর্ম দিব্য, অলৌকিক, অপার্থিব। जो व्यक्ति तत्त्वत, যারা তত্ত্বত জানেন আমার জন্মলীলা, আমার কর্মলীলা, আমি যে কাজগুলো করি, এটা যারা তত্ত্বত জানেন কেন করি, দিব্যম অপ্রাকৃতম, जो তত্ত্বত ব্যক্তি, যে ব্যক্তি আমার জন্মকর্মের তত্ত্ব জানেন, যারা জানেন, তাহলে জানতে বলছেন গীতায়। বললেন জানলে কি লাভ? বললেন এই জন্মেই তার চরণ পেয়ে যাব। যদি জানি এই জন্মেই তার চরণে চলে যাব, পেয়ে যাব তার প্রেম সেবা। जो व्यक्ति तत्त्वत त्यक्त्वा देहम पुनर्जन्म न एति माम एव उपैति। তাহলে জানার কত বড় মহিমা, যে আর পুনর্জন্ম হবে না। আমার জন্ম রহস্য জানলে আর পুনর্জন্ম হবে না। আমার কর্মের রহস্য জানলে সমস্ত কর্মবন্ধন চিরতরে ছিন্ন হয়ে যাবে। জ্ঞাত্বা দেবং সর্বপাশাপহানি।
তো আমার জন্মের তত্ত্বটি যারা জানেন তাদিগকে আর জন্মাতে হয় না, তাহলে জানতে বলা হচ্ছে। জন্ম কর্ম প্রাপ্ত হন না তারা, জন্মও গেল কর্মও গেল। আমরা যদি গোবিন্দের কর্ম বুঝি তো আমাদের কর্ম গেল, গোবিন্দের যদি জন্ম বুঝি আমাদের জন্মটা গেল চিরতরে। ভগবান বলছেন কি পান, তাহলে তারা বুকে হাত দিয়ে বলছেন মাম মাম উভয়তি, আমাকে পান, আমার কাছে চলে আসা। হে অর্জুন, আমার কথাকে তুমি বিশ্বাস করছো? বিশ্বাস হচ্ছে তো তোমার কথাগুলো? মাম বুকে হাত দিয়ে দেখাচ্ছে। তাহলে আপনারা কি গোবিন্দের কাছে যেতে চান? আপনারা কি কর্মবন্ধনের থেকে মুক্ত হতে চান? না এই দুঃখময় সংসার? এখানে কিন্তু প্রচুর দুঃখ আছে, একটু আধটু সুখ আছে, কিন্তু ওই সুখের সঙ্গে মেশানো আছে প্রচুর দুঃখ। সুখ নিলেই দুঃখকে নিতে হবে। জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, দারিদ্রতা, দুঃখ, দোষানুদর্শন, এগুলো কিন্তু ভোগ করতেই হবে। সমুদ্রে নামবো, তরঙ্গ আমাকে কাঁপাবে না, এ হবে না। সমুদ্রে সবসময় ঢেউ, সবসময় আমাকে নাচাবে। খানিকটা লবণ জল খেতেই হবে, সারা গায়ে বালি লাগবেই লাগবে, সারা শরীর চটচট করবেই করবে। সমুদ্রে স্নান করে দেখো, ঘরে এসে আবার ভালো করে স্নান করতে হবে। আর ভালো না জানলে স্নানের পদ্ধতি সমুদ্রে নানামাই ভালো। কত লোকের ঠ্যাং ভাঙে, কত লোকের প্রাণ যায়, তারা স্নান করতে জানেন না, পদ্ধতি জানেন না। বললেন ঠিক তেমনি এই জগতে এলে তাকে দুঃখ ভোগ করতেই হবে, কারণ দুঃখবিহীন অখণ্ড সুখ এই জগতে কখনোই কেউ পাননি, পাবেন না। এইগুলো জগতে আছে, জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, দুঃখ, দোষ। অতএব এগুলোকে স্বীকার করতেই হবে। তাহলে তারা আমাকে পেয়ে যান, যারা এই জন্মলীলা শ্রবণ করেন, ভগবানের সেবা পেয়ে ধন্য হয়ে থাকেন। বলেন অবশ্য, উনি নিজে বলছেন, আমাদের কোনো সংশয় সন্দেহ নেই। তাহলে যারা ভগবানের অবতার লীলা বা জয়শ্রী নিকেতন করুণা ঘন সচ্চিদানন্দ তত্ত্ববস্তু, তার এই যে কৃপা, এই কৃপা মর্ত মানবের মাংস চক্ষুর গোচরীভূত হলেন উনি। মাংস নেত্রে দর্শন দিলেন সকলকে। এই তত্ত্ববস্তুটিকে জানলে, এই শ্লোকের টিকায়, এটা শ্রীমদ্ ভগবদ গীতার 4th অধ্যায়ের 9ম সংখ্যক শ্লোক, জন্ম কর্ম চ মে দিব্য। জগৎগুরু রামানুজাচার্যপাদ যখন এই শ্লোকের ভাষ্য লিখছেন, তখন সেখানে লিখছেন, মোদীয় দিব্য জন্ম চেষ্টিত যথার্থ জ্ঞানেন বিধ্বস্ত মত সমাশ্রয়ন সমস্ত মত সমাশ্রয়ন বিরোধী পাপমা অস্মিন্নেব জন্মনি মাম আশ্রিত্য মদেক প্রিয় মামেব প্রাপ্নোতি ইত্যর্থ। অর্থাৎ যদি জন্মলীলার তত্ত্ব জানা যায়, আমার দিব্য জন্মের যথার্থ জ্ঞানটি যাদের হয়, তাদের বিধ্বস্ত সমস্ত মত সমাশ্রয়ন বিরোধী পাপমা, অর্থাৎ আমার চরণাশ্রয়ের পেছনে, আমার চরণাশ্রয়ের সময়ে তাদের কি হয়, হৃদয়ের থেকে যত বিরোধী অপরাধ আদি সব নষ্ট হয়ে যায়। আমি
এবং আমাকে পাওয়ার পেছনে, আমার চরণ আশ্রয়ের পেছনে যে বাধাগুলো রয়েছে, এই বাধাগুলো কি? অপরাধ আদি কালুষ্য, কলুষতা। অপরাধ বাধা দিচ্ছে, অপরাধের থেকে আসছে দুরাগ্রহ, দুশ্চেষ্টা, নিষিদ্ধাচার, কুটিনাটি, জীবহিংসন, যত উপশাখার গণ, যা আমাকে তার চরণে যেতে দিচ্ছে না, তার চরণকে ধরতে পারছি না, দৃঢ় করি। বিরোধী তত্ত্ব আছে মাঝখানে। এই বিরোধী তত্ত্বই হচ্ছে মায়া তত্ত্ব। গোবিন্দ চরণাশ্রয়ের ক্ষেত্রে বিরোধী তত্ত্বকে বলেন মায়া তত্ত্ব। এই মায়া তত্ত্ব গোবিন্দের চরণে যেতে দিচ্ছে না, তত্ত্ববস্তুর চরণে, অখণ্ড অদ্বয় তত্ত্বকে দেখতে দিচ্ছে না, বুঝতে দিচ্ছে না, পেতে দিচ্ছে না। মায়া টেনে নিজের দিকে নিয়ে আসছে, ভুলিয়ে দিচ্ছে, ঘুম পাড়িয়ে দিচ্ছে, পর্দা টেনে দিচ্ছে, সত্যবস্তুকে জানতে দেখতে দিচ্ছে না। যেমন মেঘ চন্দ্র সূর্যকে দেখতে দেয় না। ওটাকেই ভক্তি শাস্ত্রের ভাষায় অপরাধ আদি বলা হলো। অর্থাৎ সেবাপরাধ, নামাপরাধ, ধামাপরাধ, বৈষ্ণব অপরাধ, এই অপরাধগুলোই তো বাধা। বলেন এই সমস্ত বিরোধী যে পাপ কলমশ, বলেন এইগুলি অনর্থাদি, হৃদয় থেকে অনর্থ অপরাধী আদি সব নষ্ট হয়ে গেল। ভগবানের এত করুণা, যদি মানবের কোনো অনর্থ না থাকে, তাহলে ভজনের এত শক্তি, হরিনামের এত শক্তি, হরিকথার এত শক্তি, প্রত্যেকটা ভজনাঙ্গের এত শক্তি। সাধনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ না প্রেম, কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। মহাশক্তি বলা হচ্ছে এক কৃষ্ণ নামের এত শক্তি, রাধা নামের এত শক্তি, গৌর নামের এত শক্তি, নিতাই নামের এত শক্তি, ব্রজবাসীর এত শক্তি, মহাপ্রসাদ সেবনের এত শক্তি, রাধা কুণ্ডে স্নানের এত শক্তি, ব্রজরজের এত শক্তি, গুরু বৈষ্ণবের এত করুণা। তাহলে আমার বিলম্ব হচ্ছে কেন? বলেন এই যে অপরাধ, অপরাধ বাধা দিচ্ছে, পেছনে টেনে নিচ্ছে। ওই ছন আমার মন ফিরে যেন অন্ধজন, সুপথ বিপথ নাহি মানে। এত শক্তি হরিনামে। নাম অগ্রহণং খলু বৈকুণ্ঠ আরোহণম। আপনি নাম করুন আর সঙ্গে সঙ্গে বৈকুণ্ঠে চলে যান, অজামিলের মতো। অজামিল তো নারায়ণ নারায়ণ বলে চলে গেলেন, আপনি কৃষ্ণ কৃষ্ণ রাধা 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 বলে রাধারানীর চরণে চলে যান, আর কিছু করার দরকার নেই। কৃষ্ণ 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 বললেন, রাধা 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 বললেন, সোজা রাধারানীর চরণে চলে যান। গৌর 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 গোড়া 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 গৌর গৌর বলে গৌর চরণে চলে যান। নিতাই 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 বলে নিতাইয়ের কাছে চলে যান, আর কিছু করার দরকার নেই। এত শক্তি। কিন্তু এই অপরাধ অনর্থগুলো বাধার সৃষ্টি করছে। এদের সঙ্গে সব সময় যুদ্ধ করতে হচ্ছে, ঠেলাঠেলি চলছে, ধস্তাধস্তি। আমাকে ফেলেই দেবে, আমাকে ধাক্কে একদম গুটিয়ে গিলিয়ে ফেলেই দেবে। আর আমরাও নাচর বান্দা, আমরাও নাচর বান্দা। কত কেলাবে কেলা, পিঠে বেঁধেছি কুলো, যত ইচ্ছা কিলো। আমরাও সরার ব্যক্তি নই। আপনারা যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। তো এই জন্য কিন্তু ধস্তাধস্তি করতে হচ্ছে। কার সঙ্গে? বলেন অপরাধের সঙ্গে, অনর্থের সঙ্গে সব সময় যুদ্ধ চলছে। ধাক্কে আমাকে ফেলেই দেবে। এটা হচ্ছে মূল রহস্য কথা। ভগবান বলছেন, আমার জন্মের তত্ত্ব যদি কেউ জানে, আমি কেন আমি জন্মাই, কেন আমি জন্ম নিই, আমি কি করি, আমার যে চেষ্টা, আমার যে কর্ম লীলার কথা যদি কেউ জানে, তাহলে এই জন্মেই তার ভিতরের সমস্ত অনর্থাদি
কামনা বাসনা নাশ হয়ে যায়, অস্মিন্নেব জন্মনি, আর জন্মান্তরের অপেক্ষা থাকে না। কবে আবার জন্ম নেব, আবার ভজন আরম্ভ করব? জন্ম নিলেই কি ভজন আরম্ভ হয়? সবাই কি আর প্রহ্লাদ যে মায়ের পেটেই ভজন করবে? এ হয় না। কবে আবার জ্ঞান হবে? কিশোর অবস্থা, কিশোর অবস্থার আগে জ্ঞান হয় না ঠিক ঠিক। যুবাবস্থার আগে শরীরের সম্পূর্ণ ক্ষমতা আসে না। আমাকে আবার অতদিন অপেক্ষা করতে হবে। বলেন ওসব হবে না। ভগবান বললেন আর জন্মান্তরের অপেক্ষা নাই, এই জন্মেই তারা আমাকে পান। অস্মিন্নেব জন্মনি মাম এতি। তাহলে কি হলো? এই জন্মেই পায়? বলেন হ্যাঁ, এই জন্মেই পায়। এমনই তার জন্মলীলা এবং কর্মলীলার কথা। বলুন তো, এই কথাগুলো শুনলে কান্না শরীর গরম হয়? আমি এই জন্মেই পেয়ে যাব? আমার অপরাধ, হাজার অপরাধ থাক, কোটি অপরাধ থাক, সমস্ত অপরাধ ক্ষমা হয়ে যাবে, সমস্ত অপরাধ ধ্বংস হয়ে যাবে। শরীরটা গরম হয়ে গেল না? শরীরে জ্বর এসে গেল। জ্বর নয়, মনোবল। এত মহিমা তার জন্ম লীলার কথা শুনলে, জন্মকর্মের রহস্যকে বুঝলে, তাহলে কেন বলবো না, কেন শুনবো না, কেন বুঝবো না? বারবার বুঝতে চেষ্টা করব, বারবার বলতে চেষ্টা করব। এই জন্মে তাকে পেয়ে যাব। এই জন্মলীলার রহস্য কি? আমি অজ হয়েও জন্ম নিই। আমার জন্ম নাই, আমার কর্ম নাই। নবিদ্যতে যস্য চ জন্ম কর্ম বা ননাম রূপে গুণদেও দোষ এইব বা তথাপি লোক পয়সম্ভবায় তান অনুকাল মৃচ্ছতি। সচ্চিদানন্দ ঘন বিগ্রহকে নিয়ে আমি ভূলোকে অবতীর্ণ হই, সকলের সামনে এসে যাই। সকলে তখন আমাকে দেখতে পায়। যেমন সূর্যোদয় হলে সকলে দেখতে পায়, চন্দ্রোদয় হলে দেখতে পায়। এটা হচ্ছে করুণার সমাচার। তিনি যে কত করুণ, সেই করুণার কথাকে ব্যক্ত করছেন। ভগবান কেন আসেন? শ্রুতি মাতা বললেন আসেন না, ওনাকে টেনে আনে। টেনে আনে কি লগা দিয়ে? আমটাকে যেমন আকশি দিয়ে লগা দিয়ে টানে, বলেন হ্যাঁ, ওনাকে টানারও একটা লগা আছে, আকশি রয়েছে। বলে সেটা কি? সেটা হচ্ছে প্রেম, ভক্তি। ভক্তি ওনাকে টেনে আনে। আসবেন না মহাশয়, আপনাকে টেনে আনা হবে। ভক্তিরেব এনং নয়তি, ভক্তিরেব এনং দর্শয়তি। ভক্তি তাকে দেখিয়ে দেয়। এই দেখুন, নিরাকার নিরাকার বলে চিৎকার করছিলেন, এই দেখুন উনি সাকার, সগুণ, নবনীরদাকার। উনি অনন্ত করুণাময়, অনন্ত লীলাময়, পরম কৃপালু, পরম দয়ালু, সমর্থ বদান্য। হেন কৃষ্ণ ছাড়ি পণ্ডিত নাহি ভজে অন্য। বিজ্ঞজনের হয় যদি কৃষ্ণ গুণ জ্ঞান, সর্বত্যাজি কৃষ্ণ ভজে তাহাতে উদ্ধব প্রমাণ। ভক্তির এব এনং দর্শয়তি। ভক্তি বশক পুরুষ, উনি ভক্তির অধীন, ভক্তাধীন। ভক্তির এব ভূয়সী। এই জন্য শাস্ত্রে ভক্তির এত প্রশংসা। জ্ঞান কর্মের প্রশংসা নয়। জ্ঞান কর্ম করে লোক, নাহি জানে ভক্তি যোগ, নানা মতে হইয়া অজ্ঞান। তার কথা নাহি শুনি, পরমার্থ তত্ত্ব জানি, প্রেম ভক্তি ভক্তগণ প্রাণ। সচ্চিদানন্দ ঘন, বিজ্ঞানানন্দ ঘন, ভক্তি যোগে এব তিষ্ঠতি। ভক্তির দ্বারাই ওনাকে পাওয়া যাবে। ভক্তিটা কি? ভক্তের ভক্তি, ভক্তের জন্য, ভক্তের লাগিয়া কৃষ্ণের সর্ব অবতার। ভক্তি ভক্তকে কাঁদায়।
ভক্তি ভক্তকে হাসায়, ভক্তি ভক্তকে নাচায়। হাসি কাঁদি নাচি গাই যেন মদমত্ত। তখন ভগবান আর স্থির থাকতে পারেন না। ভক্তি মানুষকে চর্মচক্ষুতেই দেখিয়ে দেয়, চর্মচক্ষেই ভগবানকে দেখা যায়। বলেন এই চোখে কি করে দেখা যায়? অর্জুনকে তো দিব্য দৃষ্টি দিলেন, বলেন ভক্তি এলেই তো দিব্য দৃষ্টি এসে গেল। ভগবানের সেই বিগ্রহ, ভগবানের সেই চিন্ময় লীলা ভক্তি রঞ্জিত নয়নে দেখা যায়, আজও দেখা যায়। যার মধ্যে যতটুকু ভক্তি এসেছে তিনি আজও সেই লীলাকে দেখছেন। যার মধ্যে যতটুকু ভক্তির সুকিরণ, সুচন্দ্র কিরণে করুণাস, যার ভিতরে যতটুকু পরিমাণে ভক্তি এসেছে, ভক্তি হচ্ছে লাদিনী শক্তির সার, সম্বিত শক্তির সার। অতএব লাদিনী শক্তির সার, সম্বিত শক্তির সার যতটুকু পরিমাণে শ্রবণ কীর্তনের দ্বারে হৃদয়ে এসেছে, তিনি ততটুকু দেখছেন, ততটুকু বুঝছেন, ততটুকু পেয়েছেন। উনি সচ্চিদানন্দ ঘন, আর আমাদের ইন্দ্রিয়গুলি জড়, আলো এবং আধারের মতো বিপরীত। উনি সচ্চিদানন্দ ঘন তত্ত্ব, আর একদিকে জড় পদার্থ। তাহলে আমাদের দেহ, ইন্দ্রিয়, মন, বুদ্ধি সব জড়, মায়ার দান, আর উনি সচ্চিদানন্দ ঘন বস্তু, বিপরীত ধর্মী। চর্মচক্ষে কি করে দর্শন পেলেন, কি করে দর্শন হলো? বলেন এই যে উনি জন্মদিনে আসছেন, বিশ্বের মানুষ তো দেখলো, সবাই দেখতে পেল তো। বলেন যার প্রেম আছে তিনি নয় দেখলেন, প্রেমিক দেখে, এটা মেনে নেওয়া যায়। কিন্তু যার প্রেম নেই তারা কি করে দেখলো? কংসের তো প্রেম ছিল না, পুতনার প্রেম ছিল না, পুতনা কি করে দেখলো? অঘাসুর, বকাসুর, তৃণাবর্ত কি করে দেখলো? কেশী, দানব, অরিষ্টাসুর কি করে দেখলো? বৃষজল পয়াত, ব্যাল রাক্ষসাত, বর্ষ মারুতাত, বৈদ্যুতানলাত, বৃষময়াত মজাত, বিশ্বত ভয়াত, ঋষভতি বয়ং রক্ষিতা মোহ। কি করে চানুর মুষ্টিক দেখলো? ওনার শরীরের সঙ্গে শরীর ঘষলো, কুস্তি লড়াই হচ্ছে, মল্ল ক্রীড়া হচ্ছে, অঙ্গে অঙ্গ বিমর্দিত হচ্ছে, কুস্তি লড়ছেন। কি করে দেখলো তারা? যাদের প্রেম আছে তারা নয় দেখলো, যাদের প্রেম নাই, কই পুতনার তো প্রেম ছিল না, তাহলে পুতনা কি করে কোলে নিয়ে নাচালো? কোলে নিয়ে নাচাচ্ছে, আদর করছে, চুমু খাচ্ছে, নিজের বক্ষ বসনাঞ্চলের তলায় নিয়ে গোবিন্দের মুখে নিজের বক্ষজ দিয়ে দিল, কুজবৃন্ত দিয়ে দিল, পুতনা স্তন্যপান করছেন গোবিন্দ। এটা কি করে সম্ভব হলো? বলেন এটা করুণা, পুরো লীলাটাই তো করুণা। অতএব যাদের প্রেম আছে তারাও দেখতে পেল, যাদের প্রেম নেই তারাও দেখতে পেল। শুধু দেখতে পাওয়া, আরে শ্রীকৃষ্ণের স্পর্শ পেল, পুতনা স্পর্শ পেল। তৃণাবর্ত উড়িয়ে নিয়ে গেল, তৃণাবর্তের গলায় উনি ঝুললেন পদকের মতো, নেকলেসের মতো। এগুলো কি করে সম্ভব হলো? কুরুক্ষেত্রের রণাঙ্গনে সবাই দেখলো। বলেন এটা করুণায়। জরাসন্ধ বারবার 23 অক্ষহীনী সেনা নিয়ে 17 বার আক্রমণ করলো, সবাই দেখছে। সেনারা বিহারের থেকে আসছে, মগধ দেশের থেকে, তাহলে এরা তো লড়াই ঝগড়া করতে আসছে কৃষ্ণের সঙ্গে। দেখলো কি করে কৃষ্ণ বলরামকে? বলেন করুণায় দেখলো। ভগবত করুণায় হয় না এমন বস্তু জগতে কিছু নাই। সবার উপরে করুণাকে রাখা হয়েছে। ভগবানের উপরে কেউ আছে? বলেন করুণা দেবী আছে। করুণায় হয় না, কৃপায় হয় না, ভক্তিতে হয় না, বলেন এমন কিছু নাই। করুণায় উনি এইরকম লীলা করছেন। করুণায় পুতনার কোলে গেলেন, করুণায় অঘাসুরের পেটে গেলেন, করুণায় তৃণাবর্তের গলায় ঝুললেন,
করুণায় তিনি রঙ্গমঞ্চে মথুরায় চানুর মুষ্টিকের সঙ্গে লড়লেন। করুণায় কাল যবনে আগে আগে দৌড়ালেন, মুচুকুন্দকে দয়া করলেন। করুণায় বারবার জরাসন্ধকে ছেড়ে দিলেন 23 অক্ষৌহিনী সেনাগুলোকে নষ্ট করে করে। করুণায় সারথি হলেন কুরুক্ষেত্রের সমরাঙ্গনে। জং নিরীক্ষ হতাগতা স্বরূপম। ওনাকে দেখে যারা যারা প্রাণ ত্যাগ করলো তারা মুক্তি পেয়ে গেল, সাজুজ্য মুক্তি, মুনিগণ বাঞ্ছিত। করুণায় জরাব্যাধির বানটাকে চরণে নিলেন। করুণায় তিনি ছলনা করে যদুবংশকে ধ্বংস করলেন, আত্মগোপন করলেন। করুণায় ভাগবতরূপী মহাসাগরে প্রবেশ করে গেলেন কৃষ্ণচন্দ্রমা। করুণায় আজ ভাগবত রূপে অবতীর্ণ হলেন, ভাগবত রূপে কৃষ্ণ অবতার। করুণায় আমরা মনুষ্য দেহ পেয়েছি। আমরা যখন অন্যান্য জনিতে ছিলাম এমন কোন সৎকর্ম করিনি, সুকৃতি করিনি যে ভারতবর্ষে মানুষ হয়ে জন্মাতে পারি। করুণা করে উনি ভারতবর্ষে মনুষ্য জন্ম দিয়েছেন। করুণায় আমরা গুরু বৈষ্ণবকে পেয়েছি, করুণায় তার কথা, তার নাম, তার ধামকে আমরা পেয়েছি। করুণায় তাকে বিগ্রহ রূপে পেয়েছি। আমরা যেন গলগ্রহ নিগ্রহ বলে মনে না করি। তোমায় সাক্ষাৎ বিগ্রহ রূপে পেয়েছি, নাম রূপে পেয়েছি, গুরু রূপে পেয়েছি, গ্রন্থ রূপে পেয়েছি, মন্ত্র রূপে পেয়েছি, ধাম রূপে পেয়েছি, তোমাকে অন্তর্যামী রূপে পেয়েছি। অতএব তোমাকে বিগ্রহ রূপে পেয়েছি, তোমার সেবা পেয়েছি। এইগুলোকে যদি পেয়েছি বলে অনুভব করতে পারি, এর মূল্যায়ন করতে পারি, তাহলে তোমাকে যদি এখন কিছু বাকি থাকে বলেন বাকিটাও এই জন্মেই পেয়ে যাব, যদি মন দিয়ে বুঝতে চেষ্টা করি। শুকমুনি বর্ণনা করছে যে ভাগবতে ভগবান শ্রীকৃষ্ণ দেবকীর গর্ভে কংসের কারাগারে অবতীর্ণ হলেন। ভাগবতের বর্ণনাতে তো এই পাওয়া গেল। যখন অবতীর্ণ হলেন তখন চতুর্ভুজ বালক, শঙ্খচক্র গদা পদ্ম, তারা স্তব স্তুতি আরম্ভ করলেন, প্রণাম করছে। ভগবান দেখলেন আরে এই যে স্তব স্তুতি করছে, এতে তো আমার আনন্দ নেই। আমাকে যদি কেউ স্তব স্তুতি করে তাহলে তো আমি এত আনন্দ পাই না। আমারে তো বড় ভাবে আর আপনারে হীন, তার প্রেমে বশ আমি, কিন্তু না হই অধীন। আমি তো এখানে অধীন হতে পারছি না। আমাকে তো যে যে ভক্ত ভজে যেই ভাবে, তারই শেষে ভাবে ভজি এমন স্বভাবে। আপনারই বড় মানে আমারই সমহীন, সর্বভাবে আমি হই তাহার অধীন। আমার তো এখানে আনন্দ হচ্ছে না। কারণ বাবা মা আমাকে প্রণাম করছে কেন? বাবা মা আমাকে, পিতামাতা আমাকে স্তুতি করছে কেন? আমার মাতা পিতা তারা আমায় স্নেহ করবে, পুত্র স্নেহ, কৃপা করে পুত্র স্নেহটি জাগালেন। দেবকী বসুদেবের তত্ত্বজ্ঞানের উপরে আবরণ এনে তাদের বুকে পুত্র স্নেহ, ভালোবাসাটা জাগিয়ে দিলেন। তাকে তো ভালোবাসতে হবে। ভালোবাসাটা বড় না স্তব স্তুতিটা বড়? সম্মান করাটা বড়। সম্মান করলে বেশি আনন্দ হয়। স্তব স্তুতি করলে আরে পেন নামের জ্বালায় অস্থির, আর পেন নাম করতে হবে না মহাশয়। খোঁজ নেন না, খবর নেন না, বেঁচে আছি কি, খেয়েছি কি খাই নাই, কোন আনুকূল্যাভিলাষ নেই, সৌহার্দ্যাভিলাষ নেই, ভালোবাসার মনোবৃত্তি নেই, খালি পেন নাম। আরে পেন নাম করবেন না, তোমার সাথে বিরক্ত। তো ভগবান তিনি ভালোবাসা জাগিয়ে দিলেন, পুত্র স্নেহটা জাগিয়ে দিলেন। আপনাকে কেউ যদি শুকনো পেন নাম করে বিরক্ত করে, আপনি তখন অস্থির হন। আরে মহাশয় খবর নেন না, কেমন আছি না আছি, দুটা কথা বলেন না, পেন নাম করে বিরক্ত করছেন। তো ভগবান দেখছেন বাবা মা প্রণাম করছে, স্তব স্তুতি করছে, ওনার ভালো লাগে না।
উনি অন্তরে পুত্রের প্রতি যে ভালোবাসা, স্নেহ, সেই ভালোবাসাটাকে জাগিয়ে দিলেন। তখন দেবকী বলছে যে বৎস, তুমি এই রূপে এলে, তুমি এই নরবালক হয়ে এলে, চতুর্ভুজ রূপে এলে, শঙ্খচক্র গদা পদ্মধারী রূপে এলে। উনি বলছেন, মা, হে পিতা, হে মাতা, আমি এই জন্মে আসিনি, এর আগে আরো 2 জন্মে এসেছি এইভাবে। এইটা আমার 3য় জন্ম, আর তোমাদেরও 3য় জন্ম। ও মা, কি বলে! আচ্ছা, জন্মে বাচ্চা এরকম টনটনে জ্ঞান আর এরকম কথা বলে বাবা মার সঙ্গে? আচ্ছা বৎস, তোমাকে দুষ্ট কংসের হাত থেকে কি করে বাঁচাবো? কংস তো এখনই চলে আসবে, তোমায় মেরে ফেলবে। আমার চোখের সামনে আছাড় দিয়ে 6টা ছেলেকে মেরে ফেলেছে, তোমাকেও তো আছাড় দিয়ে মারতে চেষ্টা করবে। কি করে তোমায় বাঁচাবো? তোমাকে তো গোপন করা যাবে না, তোমার শরীরে এত ছটা, এত জ্যোতি, অঙ্গকান্তি, সারা কংস কারাগার নীল হয়ে গেছে, যেন কারাগারের ভিতরে নীল সূর্য। দেবকী ভাবছেন এতক্ষণ কারারক্ষীরা দেখে নিয়েছে, কংসের কাছে খবর দিয়েছে, এক্ষুনি কংস এসে গেল, এক্ষুনি আমার হাত থেকে ছিনিয়ে নিয়ে আছাড় দিয়ে মেরে ফেলবে পাথর। এই কারাগারের দেওয়ালেই আছাড় দিয়ে মারবে, তর সইবে না। কি করে একে গোপন করব, কি করে লোকাবো? এই দেখুন, এসে গেল প্রেম। প্রথমে ছিল তত্ত্বজ্ঞান, গোবিন্দ কৃপা করে বুকের ভিতরে পুত্র স্নেহ জাগিয়ে দিলেন। ভগবানের প্রতি যে ভালোবাসা, স্নেহ, তাকেই তো প্রেম বলে। ভগবানকে ভালোবাসার নাম প্রেম, জগৎকে ভালোবাসা প্রেম নয়, মানুষকে ভালোবাসা প্রেম নয়। তবে হ্যাঁ, গুরু বৈষ্ণবকে ভালোবাসা, এটা প্রেম লাভের পরম সাধনা, এটা প্রেমেরই পর্যায়। এই ভালোবাসাটাকে ত্যাগ করা যাবে না, এটা পরম সাধন। প্রেম এসে গেল। কি প্রেম এলো? বাৎসল্য প্রেম এলো। কিন্তু বাৎসল্য প্রেম এলেও প্রচুর ঐশ্বর্য জ্ঞান মেশানো আছে ওই প্রেমের ভিতরে। তারা জানে যে আমার পুত্র ভগবান, তো তখনই প্রাকৃত শিশু হয়ে গেল। যখনই প্রেম এলো, বাৎসল্য প্রেম, সঙ্গে সঙ্গে প্রাকৃত শিশু। প্রেম তাকে শিশু বানায়, তা না হলে অখিল ব্রহ্মাণ্ড পালক কি করে বালক হয়ে গেলেন? উনি কি করে বালক হলেন? বলেন প্রেম ওনাকে বালক করলো। কি করে উনি মিথ্যে কথা বললেন, আমি মাটি খাইনি? বলেন প্রেম ওনাকে মিথ্যে কথা বলালো। কি করে উনি সখাদের সঙ্গে খেলছেন রমণীতিতে? বলেন প্রেম খেলাচ্ছেন। কেন উনি ব্রজের ধুলা মাখছেন, নন্দ প্রাঙ্গণের কাদা মাখছেন? বলেন প্রেম মাখাচ্ছে। কেন উনি গাই বাছুরের পিছনে পিছনে ছুটছেন? বলেন প্রেম ছোটাচ্ছে। কেন উনি রাধারানীকে দেখে উন্মাদ হয়ে গেলেন, রাধা নাম শুনে পাগল হয়ে গেলেন? বলেন প্রেম ওনাকে পাগল করলো। কেউ ওনাকে নাচায়, কেউ ওনাকে হাসায়, কেউ ওনাকে কাঁদায়, কেউ ওনাকে লীলাময় বানায়। বলেন প্রেম বানায়। প্রেম না থাকলে উনি পাহাড়ের মতো স্থির হয়ে গেলেন। প্রেমিক নাই, প্রেম নাই, তো উনি স্থির একেবারে পাহাড়ের মতো। বলে দিলেন আমাকে এখান থেকে নন্দালয়ে রেখে এসো, আর ওখানে একটা কন্যা হয়েছে যশোমতী, সেই কন্যাকে নিয়ে এসো। এই তো বললেন, প্রেম বলালো। এই প্রেমই সাধ্য বস্তু। দেখুন কি অপূর্ব লীলা। এই হচ্ছে ওনার জন্ম কর্মের রহস্য, মূল চাবিকাঠি। ভক্তের নাচায় প্রেমা, কৃষ্ণের নাচায় আপনে নাচয়ে, তিন নাচে এক ঠাই। আর সেই প্রেম লাভেরই উপায় তার কথা, তার নাম, তার সেবা, তার ধাম, তার ভক্ত, তার পরিকর, এর রহস্যকে জানা, তত্ত্বকে জানা। কেন উনি জন্ম নেন, কি করেন, কেন করেন,
কেন ওনার এইরকম স্বভাব? ভক্তবশ, যদ্যপি স্বতন্ত্র আমি, স্বতন্ত্র আচার, তথাপিও ভক্তবশ স্বভাব আমার। সেই বাঞ্ছে বললেন, সেই করে যাহা মাগে ভৃত্য, ভক্ত বাঞ্ছা পূর্তি বিনা কৃষ্ণের নাহি অন্য কৃত্য। তাহলে ভক্তি, ভক্ত এবং প্রেমের জয় জয়াকার সর্বত্র। এই হচ্ছে তার জন্ম এবং কর্মের রহস্য। যেমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার রইল এই বিষয়ে আস্বাদনের আকাঙ্ক্ষা। আজকে আমাদের ভাগবতী কথা এইখানে বিশ্রাম। Hare